চিন্তা করুন, এমন একটা সময়ের কথা যখন মানুষ শত শত কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়েছিল। আমাদের দৈনন্দিন জীবনের চলাফেরা, যাতায়াত কিংবা ভ্রমণ সহজ করেছে মূলত যে জিনিসটি, তা হলো যানবাহন। আর এই যানবাহনের মূল চালিকা শক্তি হলো ইঞ্জিন। এই ইঞ্জিন কিভাবে তৈরি হলো, এটা কিভাবে কাজ করে, আজকের ভিডিওতে এগুলি সম্পর্কে বলা হবে। আমি জাকির আছি আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন 4Z স্টুডিও। চলুন শুরু করা যাক। ইঞ্জিন কিভাবে তৈরি হলো। অনেক আগেই মানুষ একটা জিনিস বুঝেছিল, তা হলো তাপ দিলে জিনিস প্রসারিত বা বড় হয় এবং ঠান্ডা হলে সংকুচিত বা ছোট হয়। প্রাচীন গ্রিসে মানুষ এমন খেলনা বানাতো যেখান থেকে বাষ্প বের হতো, এবং সেই বাষ্প যতক্ষণ বের হতো ততক্ষণ তার মাধ্যমে কোনো একটা জিনিসকে ঘুরিয়ে যেত। তখন ধারণা জন্ম নিল, বাষ্প যদি জিনিসটাকে ঘুরাতে পারে তাহলে কি এই শক্তি দিয়ে বড় কিছু চালানো যায়? এই ছোট ছোট আবিষ্কারের উপর ভিত্তি করে শুরু হয় ইঞ্জিনের গল্প। 1700 শতকে বিজ্ঞানীরা দেখলেন পানি গরম করলে বাষ্পে রূপান্তরিত হয়, আর সেই বাষ্পের চাপ অনেক শক্তিশালী। থমাস নিউকোম্যান 1712 সালে তিনি প্রথম কার্যকর বাষ্প ইঞ্জিন বানালেন। এটা মূলত খনি থেকে পানি তোলার কাজে ব্যবহার হতো। জেমস ওয়াট 1765 সালে তিনি এটি আরও উন্নত করে দক্ষ বাষ্প ইঞ্জিন বানালেন। তার বানানো এই ইঞ্জিন ট্রেন, জাহাজ, কারখানা সবকিছুতে বিপ্লব ঘটায়। এভাবেই আধুনিক ইঞ্জিনের জন্ম। অর্থাৎ প্রথম ইঞ্জিন ছিল বাষ্প ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন। এই বাষ্প ইঞ্জিন ছিল অনেক বড় এবং জ্বালানি খরচ অনেক বেশি। তখন বিজ্ঞানীরা ভাবলেন, যদি জ্বালানিকে ইঞ্জিনের ভেতরেই বিস্ফোরণ ঘটিয়ে শক্তি উৎপাদন করা যায়। 1860 সালে এটিএন লেনোডি প্রথম গ্যাস চালিত ইঞ্জিন তৈরি করলেন। পরে 1876 সালে নিকোলাস অটো 4 স্ট্রোক ইঞ্জিন তৈরি করলেন, যেটা আজকের গাড়ি বা ইঞ্জিনের মূল ভিত্তি। এরপর 1892 সালে রুডলফ ডিজেল তৈরি করে ডিজেল ইঞ্জিন। এতে গ্যাস চালিত ইঞ্জিনের মতো স্পার্ক প্লাগের প্রয়োজন হয় না, শুধু বাতাসকেই এত চাপ দেওয়া হয় যে নিজে থেকেই চলে ওঠে। এটি বেশি শক্তিশালী হওয়ায় বেশিরভাগ সময় ট্রাক, বাস কিংবা জাহাজে ব্যবহার হয়। আজকের যুগে আমরা শুধু গ্যাস, পেট্রোল বা ডিজেল নয়, ইলেকট্রিক মোটরও ব্যবহার করি, যা মূলত বিদ্যুৎ বা ব্যাটারির মাধ্যমে চলে। এর শব্দ কম, দূষণ কম এবং কার্যক্ষমতা বেশি। তাই বিশেষজ্ঞরা মনে করেন এই ইলেকট্রিক গাড়ি হবে ভবিষ্যতে গাড়ির ভবিষ্যৎ। বর্তমানে টেসলার মতো অনেক কোম্পানি এই গাড়ি তৈরি করছে। গ্যাস ও পেট্রোল ইঞ্জিনের কাজের ধরন প্রায় একই হলেও ডিজেল ইঞ্জিনের কাজের ধরন একটু আলাদা। চলুন দেখি এই ইঞ্জিন কিভাবে কাজ করে। একটা সাধারণ পেট্রোল ও গ্যাস ইঞ্জিন কাজ করে 4টি ধাপে। একে বলা হয় 4 স্ট্রোক ইঞ্জিন। এই 4টি ধাপ হলো: 1. ইনটেক স্ট্রোক বা বায়ু প্লাস জ্বালানি ঢোকা। প্রথমে পিস্টন নিচে নামে আর উপরের ভালভ দিয়ে বায়ু আর জ্বালানির মিশ্রণ ভিতরে ঢোকে, এটাকে বলা হয় ইনটেক। 2. কম্প্রেশন স্ট্রোক বা চাপ দেওয়া। দ্বিতীয় ধাপে পিস্টন উপরের দিকে ওঠে, মিশ্রণটাকে চাপ দিয়ে খুব ঘন করে ফেলে। এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ, চাপ বেশি হলে বিস্ফোরণও শক্তিশালী হয়। 3. পাওয়ার স্ট্রোক বা বিস্ফোরণ থেকে শক্তি। এই ধাপেই মূল কাজ হয়। স্পার্ক প্লাগ ছোট্ট একটা আগুন তৈরি করে, যা ঘন মিশ্রণটাতে আগুন ধরায় এবং ধাম করে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের জোরে পিস্টন আবার নিচে নামে, সাথে এখান থেকে পাওয়া যায় শক্তি। এটাকেই পাওয়ার স্ট্রোক বলে। 4. এক্সস্ট স্ট্রোক বা ধোঁয়া বের হওয়া। এই ধাপে পিস্টন আবার উপরে ওঠে আর এক্সস্ট ভালভ দিয়ে ধোঁয়া বা পোড়া গ্যাস বাইরে বের করে দেয়। তারপর আবারও প্রথম ধাপ অর্থাৎ ইনটেক স্ট্রোকে শুরু হয়। এই 4টি ধাপে ইঞ্জিন কাজ করে থাকে। পিস্টন যখন ওপরে নিচে চলে, সেটা একটি বাঁকা দণ্ড বা ক্র্যাঙ্কশ্যাফটকে ঘোরায়। এই ঘূর্ণনের শক্তিকে মূলত গিয়ারের মাধ্যমে চাকায় নিয়ে যাওয়া হয়। গাড়ির গিয়ার বক্সের মাধ্যমে এই শক্তিকে নিয়ন্ত্রণ করে চাকায় নিয়ে যাওয়ার ফলে গাড়ির গতি নিয়ন্ত্রণে থাকে। আমরা জানলাম গ্যাস বা পেট্রোল ইঞ্জিন কিভাবে কাজ করে, আর ডিজেল ইঞ্জিনও একইভাবে পিস্টনের মাধ্যমে চললেও এর সঙ্গে একটা বড় পার্থক্য রয়েছে। ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগ নেই। তাহলে ডিজেল ইঞ্জিনে আগুন ধরে কিভাবে? এখানে মূল পার্থক্যটা হলো ইনটেক ভ্যালভের কার্যপদ্ধতি। ডিজেল ইঞ্জিনে ইনটেক স্ট্রোকের সময় প্রথমে শুধু বাতাসকে সিলিন্ডারে ভরা হয়, তারপর বাতাসকে চাপ দেওয়া হয় এবং চাপ দেওয়া ঘন বাতাসের ওপর নজেনের সাহায্যে ডিজেলকে স্প্রে করা হয়। গরম বাতাসে ডিজেল পড়ার সাথে সাথেই আগুন ধরে যায়। এটাই মূলত পেট্রোল আর ডিজেল ইঞ্জিনের পার্থক্য। বাকি কাজগুলো একই। আশা করি বুঝতে পেরেছেন ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।